অপু পুরান ঢাকার দুষ্ট মিষ্টি একটা ছেলে। নানু বাড়িতে এসে অপু যেন একবারে রাজপুত্র হয়ে গেছে। উঠানে খেলাধুলা, গাছে গাছে দোল, আর প্রতিদিনই নতুন নতুন মজার কাণ্ড। আজকে অপু খেলছিল তার মামার সাথে। মামাটা একটু চালাক, বয়সে বড় হলেও অপুকে বন্ধুর মতো ভালোবাসে। দুজন মিলে একটা জাম্বুরা ফলকে বল বানিয়ে ফুটবল খেলছিল উঠানে। অপু কয়েকটি গোল দিল, আর গোল খেয়ে মামার একটু মন খারাপ হয়ে গেল। অবশেষে একটু অপমানিত বোধ করে মাথায় এক ফোন দিয়ে আটল। উঠানের কোনায় ছিল একটা মুরগির খোয়ার। সেই খোয়ারের ভেতর এক দেয়ালে ছিল একটা পুরনো ভীমরুলের বাসা। মামা ওটা আগেই নজরে রেখেছিল। মামা অপুকে ডেকে বলল, অপু, তুমি যদি ওই খোয়ারের ভিতর ভীমরুলের বাসাটা ভেঙে পরিষ্কার করে ফেলতে পারো তবে আমি তোমাকে 5 টাকা দিব। অপু খুব খুশি হয়ে গেল। 5 টাকা মানে অনেক টাকা। এই টাকা দিয়ে সে অনেক কিছু কিনতে পারবে। সে নিঃসংকোচে একটা লাঠি দিয়ে খোয়ারের ভিতর ধুলায় ঢাকা ভীমরুলের বাসাটা ভেঙে পরিষ্কার করে ফেলল। আর তাতেই ঘটল বিপত্তি। একটা ভীমরুল উড়ে এসে অপুর পিঠে এমন কামড় দিল যে অপু হঠাৎ করে আউ করে চিৎকার করে উঠল। ব্যথায় চোখে পানি এসে গেল। ছুটে এলো মামা। এইবার একটু অপরাধ বোধ নিয়ে ঘর থেকে চিনি নিয়ে এসে অপুকে দিল এবং বলল, মামা, চিনি খাও, ব্যথা কমে যাবে। তারপর ওপর এক খালা একটু চুন এনে ব্যথার জায়গায় লাগিয়ে দিল। চুন লাগানোর পর অপু একটু ঠান্ডা ঠান্ডা অনুভব করলো। অপু তার মামার দিকে তাকিয়ে মুখ গোমরা করে বলল, তোমার 5 টাকা আমি আর নেব না। মামা একটু লজ্জা পেয়ে হাসলো এবং বলল, আচ্ছা ঠিক আছে, এবার থেকে খেয়াল রাখবো যাতে আমি হেরে গেলেও আর রাগ না করি। সেই দিন অপু বুঝলো সব কাজের পেছনে লুকিয়ে থাকতে পারে বুদ্ধির ফাঁদ, আর সরল মন নিয়ে ঝাঁপ দিলে ভীমরুলের কামড়ও খেতে হতে পারে। Thanks for watching. Subscribe, please.